যারা নাম্বার অফ ফ্যাক্টর জানো না, ধরো আমি একটা নাম্বার বললাম 12, একে ভাঙতে হবে। ভাঙো এইভাবে 2 দিয়ে, কি দাঁড়ালো 2 স্কোয়ার, 3 মাথায় 1, তাই তো? ক্লিয়ার? Yes, sir. Clear. এখানে আছে প্রাইম ফ্যাক্টর। কি কি বের করবো আমি প্রথমে 4টে বলছি, তারপরে আবার 4টে বলবো। প্রাইম ফ্যাক্টর, টোটাল ফ্যাক্টর, অড ফ্যাক্টর, ইভেন ফ্যাক্টর। ধরো 12 কি কি গুণনীয়ক আছে বলো তো, পরপর বলো। 12 গুণনীয়ক কি কি আছে? 2, 2, 3, 2, 3, হুম 4, হুম 6 হুম আর 12। আর একটা করে নিতে হবে। গুণনীয়কের ক্ষেত্রে একটা নিতে হবে, ঠিক আছে? কারণ 1 দিয়ে তো ভাগ যায়। তাহলে কটা গুণনীয়ক হলো? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। এটা 12 বলে আমি গুণে ফেললাম 6টা। যদি এদের যোগফল বলে সেটাও করে ফেলতে পারবো। যদি বলে এখানে ইভেন ফ্যাক্টর কোডগুলো আছে, একটা ইভেন নাম্বার হচ্ছে এগুলো জোড় সংখ্যা, 2টো, 3টে, 4টে আছে। অড কোনটা আছে? একটা আছে, 2টো আছে। আমি 12 বলে ছোট হিসাবে সব করে ফেলতে পারলাম। বড় হলে তো আমার গোনা সম্ভব নয়, তাই তো? তাহলে সেগুলো কি করে করব? তাহলে 12 থেকে শুরু করা যাক। প্রাইম ফ্যাক্টর হবে এখানে যা পাওয়ার আছে তাদের যোগফল। পাওয়ার কাকে বলে? মাথায় কিছু থাকবে তাকে পাওয়ার বলে। তাহলে 2 এর পাওয়ার কত আছে? কয় 2 2 আছে। আর 3 এর পাওয়ার কি আছে? 3 এখানে 1 আছে। তাহলে মোট কত হলো? 3। তাহলে এটা হচ্ছে প্রাইম ফ্যাক্টর। ওকে, ঠিক আছে। এবার টোটাল ফ্যাক্টর কি করে করব? এই যে পাওয়ার আছে 2, তার সাথে 1 যোগ, মাঝখানে গুণ, তাই গুণ। আবার যে পাওয়ার আছে 1, 1 এর সাথে 1 যোগ। তাহলে কত হয়ে গেল? 3 ইন্টু 2, 6টা। এখানে তুমি বের করলে না 6টা ফ্যাক্টর আছে, সেই টোটাল ফ্যাক্টর হলো 6টা। অড ফ্যাক্টর কি করে করব? এখানে অড কোন নাম্বার কোনটা? 2 অড নাম্বার না 3 অড নাম্বার? 3। তাহলে 3 এর পাওয়ারটাই খালি নেব। তাহলে 1 প্লাস 1, 2। দেখো তুমি আগে বলেছিলাম যে এখানে দুটো অড ফ্যাক্টর রয়েছে। আচ্ছা, ইভেন ফ্যাক্টর ডাইরেক্টলি বের করা যায় না, এই টোটাল থেকে অডটাকে বাদ দিয়ে দিতে, তাহলে ইভেন ফ্যাক্টর হয়ে যায়। বোঝা গেছে? তোমরা নিজেরা বের করো। 120 কি কি বের করবে? প্রাইম ফ্যাক্টর, টোটাল ফ্যাক্টর, অড ফ্যাক্টর আর ইভেন ফ্যাক্টর। বের করে ভালো নিজেরা। 3 এর মাথায় 1, 5 এর মাথায় 1। হ্যাঁ, তাহলে প্রাইম ফ্যাক্টর কত হবে? হ্যাঁ, প্রাইম ফ্যাক্টর 5 হবে। এই সব কটা যোগফল হবে। টোটাল ফ্যাক্টর কি হবে? 16 হবে। 3 প্লাস 1, 1 প্লাস 1, 1 প্লাস 1, মানে 4 ইন্টু 2 ইন্টু 2, তাহলে 16। অড ফ্যাক্টর কি হবে? 4 হবে। 1 প্লাস 1 ইন্টু 1 প্লাস 1, 4 হবে। তাহলে এটা হবে 12। বুঝে গেছে? বুঝে গেছে তো? 4টা। 4টা কি করে হলো? ও হ্যাঁ অড হ্যাঁ হচ্ছে এইটা হ্যাঁ হ্যাঁ এইটা, হ্যাঁ সেজন্য দুটো নিতে হবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। ওকে। এবার এইটা করো দেখি। 210। প্রাইম ফ্যাক্টর কি হলো? 4। 3 টোটাল ফ্যাক্টর 4 কি হবে? 16 16 অড ফ্যাক্টর 8, 8 ইভেন ফ্যাক্টর 16 মাইনাস 8। ঠিক আছে। আচ্ছা, এবারে বাকিগুলো বলছি। 12 দিয়ে প্রথমে एग्जांपलটা দিই। 2 এর স্কয়ার ছিল, 3 এর হোল 3/1 ছিল। এবারে করব আমি সাম অফ অল ফ্যাক্টর। কি করে করব? 2 টু দি পাওয়ার 0 থেকে শুরু করব। কোথা পর্যন্ত যাব? 2 এর স্কয়ার পর্যন্ত যাব, যেহেতু এখান পর্যন্তই আছে। আবার গুণ 3 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 1। তাহলে করলে কি হয়? 1 কারোর মাথায় 0 থাকলে কি হয়? 1 হয়। 2 এর মাথায় 1 মানে 2, 2 এর মাথায় 2 মানে 4, আর 1 প্লাস 3, তাহলে 7 ইন্টু 4, 28। এবার কি কি ফ্যাক্টরগুলো ছিল বলো তো 12? 1 ছিল, 2 ছিল, 3 ছিল, 4 ছিল, 6 ছিল, 12 ছিল। এগুলো যোগ করলে দেখবে 88 হচ্ছে।
হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে এটা 5 নম্বর কি সাম অফ অল ফ্যাক্টর। আচ্ছা এবার কি করব স্কয়ার ফ্যাক্টর। দেখো এইখানে স্কয়ার নাম্বার কোনটা? 1 তো একটা স্কয়ার নাম্বার, 1 স্কয়ার 2 স্কয়ার 4 স্কয়ার নাম্বার, এদিকে 9 স্কয়ার নাম্বার। তাহলে এখানে দেখো এইখানে কারোর মাথায় 0 দিলে কি হয়? 1 একটা স্কয়ার নাম্বার, 2 টু দি পাওয়ার 1 কি স্কয়ার নাম্বার? না। না। বাট এইটা স্কয়ার নাম্বার। হ্যাঁ। তাহলে স্কয়ার নাম্বার সবসময় একটা ছেড়ে ছেড়ে হবে। তাহলে এখানে আমি একটা পেলাম, এখানে একটা পাবো, কটা পাবো? দুটো পেলাম। তাহলে 2, এখানে কটা পাবো? একটাই পাবো, কারণ স্কয়ার তো নেই কারো। তাহলে এখানে একটা পাবো। তাহলে কটা হলো? দুটো স্কয়ার নাম্বার হলো। তুমি এখানে দেখো স্কয়ার নাম্বার 1 স্কয়ার নাম্বার আর 4 স্কয়ার নাম্বার, দুটোই স্কয়ার নাম্বার আছে। কিউব নাম্বার 7 নম্বর কি? কিউব নাম্বার। কিউব নাম্বার মানে সেই কি হবে? 2 টু দি পাওয়ার 1 মানে 2 টু দি পাওয়ার 0 মানে 1, 1 হচ্ছে 1 এর কিউব। 2 টু দি পাওয়ার 1 কিউব না, 2 এর স্কয়ারও কিউব না। যদি 2 এর কিউব থাকতো তাহলে কিউব হতো। তাহলে এই জায়গা থেকে কটা পেলাম? একটাই পেলাম। এখান থেকে কটা পেলাম? একটাই পেলাম। তাহলে কিউব নাম্বার হচ্ছে 1। তাহলে সেম ওয়েতে কত দিয়েছিলাম তোমাদের? 210 আর 120, এইগুলোর এই তিনটে বের করো। 120 ক্ষেত্রে কি হয়েছিল? 2 এর মাথায় 3, 3 এর মাথায় 1, 5 এর মাথায় 1। পনেরো, 13, 6। হ্যাঁ 15, 13, 6। 13 13 নয় স্যার। 15। হ্যাঁ 4। একজন এসে সমা করে। কত হলো গুণ করে এটা? 360। কত? 60। 360। 360। কি করলে গুণ করলে পুরোপুরি, তাই তো? আমি যদি বুদ্ধি করি গুণ করি। কত গুণে 12, 3 6, এই 3 12 36, আর একটা 0। আচ্ছা এবার 210টা কত হয়েছে বলো? ও এখানে স্কয়ার নাম্বারটা বলা হয়নি। স্কয়ার নাম্বারটা কি হবে? এখানে একটা দুটো, এখানে একটা, এখানে দুটো। আর কিউবটা দুটো। কিউবটা দুটো। এখানে একটা আর এখানে একটা, দুটো দুটো, এখানে একটা একটা, 2 হবে। 210টা কি হবে বলো? স্কয়ার কিউব একটা করে। হ্যাঁ স্কয়ার কিউব একটা করেই হবে, কিন্তু ওই সাম অফ অল ফ্যাক্টরটা কত হবে? তাও আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর। ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর মানে হচ্ছে এই যেমন তোমার এটা এসেছিল, এখানে হচ্ছে কত রকমের প্রাইম আছে। এক্ষেত্রে কি হতো? 4 রকমের প্রাইম আছে, এই 2 3 5 7। এটাকে বলে ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর, মানে কত রকমের প্রাইম নাম্বার আছে। কটা আছে বললে তখন হচ্ছে শুধু প্রাইম ফ্যাক্টর। এক্ষেত্রে কিন্তু সেমই হচ্ছে, এক্ষেত্রে যেটাও 4ই হচ্ছে। এক্ষেত্রে কিন্তু এইগুলো যোগ করে 4, আর এই ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টরে 4 কিন্তু কত রকম আছে সে অনুযায়ী 4। ওকে ঠিক আছে। এবার আমি নাম্বার অফ জিরোস বলবো। নাম্বার অফ জিরোস, আচ্ছা জিরো কখন তৈরি হয়? কে কে গুণ হলে জিরো হয়? সেই সংখ্যাটা 0 গুণ হলে। জিরোটা আসে কোত্থেকে? 5 আর 2, তাই তো?
হুম এই তো জিরোটা করে। নাম্বার অফ জিরোস মানে হচ্ছে নাম্বার অফ ট্রেলিং জিরোস, মানে পরে কতগুলো জিরো হয়। ধরো 5 আর 2 গুণ করলে তুমি পেয়ে গেলে একটা জিরো। যদি 25 আর 4 গুণ করতাম তাহলে কি হতো? 100 হতো। তাহলে কটা জিরো হতো? দুটো জিরো। দুটো। যদি 25 আর 2 গুণ করতাম তাহলে কি হতো? একটা। একটা। এটা বুঝবো কি করে যে কটা জিরো হবে? হুম, বুঝবো কি করে যে কটা জিরো হবে? আচ্ছা, তোমার সবাইকার বিয়ে বাড়ির নিমন্ত্রণ হয় তো? বিয়ে বাড়ি হতে গেলে কি লাগে? একটা বর একটা বউ। তাহলে ধরো এখানে 5 আছে 25 খানা, মানে বর ধরো, আর বউ এটা আছে 20 খানা। তাহলে বিয়ে বাড়ি কতগুলো হবে? 20টা। 20। তাহলে নাম্বার অফ জিরোস কি হবে? 20। মোদ্দা কথা হচ্ছে 5 আর 2 এর মধ্যে মিনিমাম যেটা আছে সেটাই জিরো তৈরি করবে, বাকিগুলো গুণ আকারে বসে যাবে। তাহলে ধরো এখানে আছে 5 টু দি পাওয়ার 30, 2 টু দি পাওয়ার 60, কতগুলো হবে? তাহলে 30 30। 30 ভেরি গুড। এবার পরীক্ষায় একটু অন্যরকম ভাবে অঙ্কগুলো আসে, আমি তোমাদের লেভেলেরটাই বলছি, একরকমই আসতে পারে। তোমায় বলবে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ডট 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 120। এই গুণফলটায় কতগুলো ট্রেলিং জিরো আসবে সেটা কি করে বুঝবো? যে কোনো পরপর নাম্বারের গুণফল, এখানে দেখো কে ছড়াছড়ি, মানে কার আধিপত্য বেশি আছে, 2 এর না 5 এর? 2 এর স্যার। 2 এর আধিপত্য বেশি আছে। তাহলে আমার ওটা ফাইন্ড আউট করে কোনো লাভ নেই। তাহলে যেটা মিনিমাম কে থাকবে? 5 থাকবে। তাহলে 5 কতগুলো আছে সেটা বের করি চলো। কোনো পরপর নাম্বারে যদি তুমি ওই সংখ্যাটা কতবার গুণ আছে জানতে চাও, তাহলে সেই সংখ্যাকে ভাগ করতে হবে। কত এলে এখানে? 24 দিয়ে ভাগ মিলে গেল। ছেড়ে দিলে হবে না, যতক্ষণ না এই ভাগফলটা 5 এর নিচে যাচ্ছে, লেস দ্যান 5 হচ্ছে, ততক্ষণ ভাগ করে যেতে হবে। তাহলে আবার কি করব? 24 কে 5 দিয়ে ভাগ করব। ভাগশেষ যাই আসুক, আমার কিছু এসে যায় না। তাহলে এবার নিচে চলে এসছে, তাহলে কতগুলো জিরো হবে? 28টা জিরো হবে। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। বলছি 24 এর পরে আমরা 4 এলো, আমরা ওই দুটোকে যোগ করলাম, হুম। এর মাঝখানেও যদি আর অন্যান্য সংখ্যা আসতো তাহলে কি তাকেও যোগ করতাম? অন্যান্য সংখ্যা আসতো বলতে? মানে 24 এর পর আমরা ভাগ করে ওটা পেয়ে গেলাম, 4 এসে গেল, হ্যাঁ, কিন্তু যদি হ্যাঁ, ধরুন এবার আরো অন্যান্য দিচ্ছি দিচ্ছি। আরো অন্যান্য সংখ্যা আসতো তাহলে কি আমরা ওইটা যোগ করতাম? না, যোগ তো করতেই হতো। যতক্ষণ আমার 5 এর নিচে না যাবে ততক্ষণ পর্যন্ত ভাগের ক্রিয়াটা চলতে থাকবে। যেমন এক্ষেত্রে দুটো এলো, পরে কোনো ক্ষেত্রে 4টে আসতে পারে, 4টেকে যোগ করতে হবে তখন। আমি দিচ্ছি দেখো, 1 থেকে 2 থেকে গুণ হয়ে ধরো এটা এলো 125 পর্যন্ত দিয়েছে। তাহলে কি করবো? 125কে প্রথমে 5 দিয়ে ভাগ করবো, কত হবে? 25। আবার 25কে 5 দিয়ে ভাগ করবো, কত হবে? 5। যেহেতু 5 ছোট নয়, তাহলে আবার ভাগ যাবে, তাহলে 5 কি করবো, কত হবে? 1 হবে। তখন এই 3টে যোগ করতে হবে। স্যার বলছি, সব ভাগফলগুলোর যোগফলটাই কি উত্তর? হ্যাঁ, এইটাই উত্তর, যে না 31 খানা জিরো থাকবে। অ্যাকচুয়ালি আমি এটা কি বের করলাম বলো তো, যে এর মধ্যে 5 আছে 31 খানা, আর 2 তো 31 খানার বেশি হবে, আমি কনফার্ম। কারণ দেখো 2 এ 2 আছে, 4 এ আছে, 6 এ আছে, 8 এ আছে, 10 এর মধ্যেও আছে, 2 অনেক আছে, 5 কম আছে। তোমায় কি বললাম, বিয়ে বাড়ির জন্য কি কথা, মিনিমাম যেটা আছে সেটাকে নিয়ে নিতে হবে, ততগুলোই বিয়ে বাড়ি হবে। সেই জন্য আমি 5টাকে ফাইন্ড আউট করলাম। এবার 5 যদি 31টা হয়, 2 যদি 31 এর বেশি থাকে, তাহলে জিরো কতগুলো হবে? 31 খানাই হবে। এবার এইটা করো। হ্যাঁ 49।
বোঝা গেছে? আচ্ছা ফ্র্যাকশনটা, আচ্ছা ফ্র্যাকশন না তোমাদের, হ্যাঁ ফ্র্যাকশনটা একটু দেখে নিই। ফ্র্যাকশন মানে কি? ভগ্নাংশ। ভগ্নাংশ। ভগ্নাংশে এরকম একটা থাকে, তাই তো? লব হর। লব হর। কোনটাকে লব বলে? উপরেরটা। নিচেটাকে হর বলে। আচ্ছা ভগ্নাংশ কয় প্রকারের হয়? 3 প্রকারের। কি কি? প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। এক্সাম্পল বলো প্রকৃত। 2/5। অপ্রকৃত এক্সাম্পল বলো। 5/2। মিশ্র বলো। পূর্ণ 2/5। ঠিক আছে, সঠিক আছে। প্রকৃত মানে হচ্ছে ও লব ছোট হবে, আর অপ্রকৃততে লব বড় হবে, আর মিশ্রতে মানে একটা সামনে থাকবে। আচ্ছা এই যে 2/2 এটাকে কিরকম লেখা যায় বলো তো? এটা কিন্তু 2 + 2/5 লেখা যায়। ধরো একটা কোথাও যোগ করতে দিয়েছে তোমাদের, ঠিক আছে? যোগে এরকম টাইপের দিয়েছে 2/3/5 আর 6/2/5। কি করবে তোমরা? প্রথমে এটাকে তো সাধারণ ভগ্নাংশে নিয়ে যাব। তোমাদের মতো করে করছি আমি। 13/5, 32/5, আবার 5, 13 32 মিলেমিশে কত হয়ে গেল? 45, তখন হয়ে গেল 9। এবার এখন তো তোমরা কম্পিটিটিভ পড়তে আসছো, হ্যাঁ স্কুল মাস্টার তো আর নাম্বারের ব্যাপার নেই যে 5 লাইনে আমাকে করতে হবে। এটাকে কি করবো বলো তো? 2 + 3/5, 6 + 3/5। তাহলে 2 আর 6 হয়ে গেল 8, 3/5 আর 2/5 মিলে হয়ে গেল 1, 9। নশো 99 পূর্ণ 1/7, 999 পূর্ণ 2/7, 999 পূর্ণ 3/7, 999 পূর্ণ 4/7, 999 পূর্ণ 5/7, আর 999 পূর্ণ 6/7। যে এটা গুণ করে করবে সে দায়িত্ব নিয়ে একটা পরীক্ষায় একটা অঙ্কই করে আসবে। কি করবে দেখো, আমি লিখবো না। এগুলো কি সব মাঝখানে যোগ আছে তো? যোগ আছে তাই তো? হ্যাঁ তাহলে কতগুলো 999 আছে বলো তো? 6টা। 6টা। তাহলে যদি 1000 ধরি তাহলে কত হয়? 6000। 6000 থেকে কটা কম? 6টা কম। তাহলে 5994। আর এইটা যদি তোমরা আলাদা করে সবাইকে 7 লসাগু করে নাও তাহলে কি থাকে? 1 2 3 4 5 6। কত হয় উপরেরটা? সম্ভবত 21 নাকি? হ্যাঁ 21। তাহলে এখান থেকে কত হলো? 3। তাহলে 5997। কতক্ষণ গেল? ওকে, বোঝা গেছে তো? ঠিক আছে। এবার ছোট বড় তোমরা পড়েছিলে তো ছোটবেলায়? 2/3, 3/4, 4/5, 5/6। এর মধ্যে কে বড় কে ছোট বলে দিচ্ছি কেন? যদি ডিফারেন্স লব আর হরের মধ্যে, লব এবং হরের ডিফারেন্স সেম হয়, সেম মানে একই রকমই হবে, 2 হলে 2, 3 হলে 3, 1 হলে 1, এক্ষেত্রে সবাই জায়গায় 1 আছে, তাহলে যে বড় সে বড় হয়, যে ছোট সে ছোট হয়। কি বললাম লিখে রাখো? যদি লব আর হরের ডিফারেন্স সেম হয় বা একই হয় তাহলে যে ভগ্নাংশ বড় সে মানে যার লব বড় সে বড়। দুই বাই তিন বড় হবে, 2/3 বড়। ভেরি গুড। কিন্তু কিভাবে হলো? কারণ এদের মধ্যে ডিফারেন্স কম আছে। না, নট নেসেসারি তাই। যদি আমি এখানে একটা দিয়ে দিতাম ধরো 11/13, তাহলে কি হতো? আচ্ছা 11/13 না, 11/12 দিতাম,
এখানেও তো ডিফারেন্স 1 আছে, তাহলে কি হতো? তরাজু মেথড বলে, যেটা আমি বলছি ভালো করে শুনতে হবে, দেখে করে দিলে আর হবে না, সবেরই একটা আমার কাছে কনসেপ্ট থাকবে। অঙ্ক অঙ্ক কিন্তু তাকেই শেখা হবে, আর দেখে করে দিলেও মনে হচ্ছে এটা এটা করলে কি হবে, 10টা প্রশ্ন থাকলে 5টা ভুল 5টা ঠিক। 1 3 6 6 2 ডিফারেন্স বের করলাম আমি, এই 1 সরি। এবার এই ডিফারেন্স গুলোর লসাগু হবে, কত হবে ডিফারেন্স গুলোর লসাগু? 6 6 হবে। সেই 6টাই মাথায় বসবে সবাইকার, কাটাকাটি হবে, এটা 6ই থাকছে। এবার এইটা গুণ হবে, তাহলে কত হলো? এটা 12। কত হলো? এটা 8। কত হলো? এটা 5। কত হলো? এটা 11। 66। কে বড় হলো? 11/12টা। হয়ে গেছে? হুম। ঠিক আছে তো? তাহলে একটা দিই। এটা কে বড় হলো? সাত বাই 10। 7 কত হলো? এটা 3 এলো, এটা 9 এলো, এটা 3 এলো, লসাগু 9 হবে। হুম। 3 দুগুণে 6 7 21, হ্যাঁ 7/। হয়ে গেছে? হ্যাঁ এবার দেখো এই এই প্রসেসরের একটা লিমিটেশন আছে। দেখো আমরা এখানে কি লসাগুটা খুব ইজিলি হয়ে যাচ্ছে, সেই জন্য আমাদের ঝামেলা নেই। এবার লসাগুটাই যদি বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, তাহলে ডিফারেন্স কত? প্রথমে 5, তারপরে 8 9 6। দেখো লসাগুটাই একটা মানে বড় একটা গুণ করতে হচ্ছে, তার উপর আবার ভাগ করে আবার গুণ করতে হবে। তাহলে এটা প্রসেসটা তখন আমি করব না। তাহলে আমাকে দুটো ডিফারেন্স দেবে, একটা হচ্ছে লসাগু করে এলসিএম মেথডে, আর একটা হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন মেথডে, যেটা আমি এখন শেখাবো। তো দুটোর কোথায় লাগবে সেটা নিজেকেই বুঝতে হবে ডিফারেন্সটা বের করে। যদি দেখি যে ডিফারেন্সগুলো আমার লসাগু খুব সুন্দর হয়ে যাচ্ছে, তাহলে আমি ওই পদ্ধতি চলে যাব। আর যদি দেখি যে না আমার ডিফারেন্স সুন্দর আসছে না, ক্রস মাল্টিপ্লিকেশন আমার সহজ মনে হচ্ছে, তাহলে তাই করবো। তাহলে আমি ক্রস মাল্টিপ্লিকেশন কি করে করবো? আরে এদের দুজনকে খেলা করে দাও, এর সাথে এর খেলা হচ্ছে, যে ওপরে আছে সেই হচ্ছে টিম। তাহলে 2 আর 11 গুণ করলে কি হয়? 22। 3 আর 7 গুণ করলে কত হয়? 21। কে জিতে গেল? তাহলে এ হচ্ছে ফাইনালে উঠে গেল সেমিফাইনাল থেকে। এদের মধ্যে খেলা হবে কত? 77 80। কে জিতে গেল? এ জিতে গেল, তাহলে ফাইনালে উঠে গেল। এবার ফাইনালে খেলা হবে 22 কত? 35। তাহলে কে জিতে গেল? এইটা জিতে গেল। তাহলে 5 এর 11 হচ্ছে হাইয়েস্ট নাম্বার। যদি লোয়েস্ট বলতো তাহলে হারায় খেলা করতে হতো, আবার কে হারছে সেটা দেখতে হতো। স্যার বুঝতে পারলাম না, আর একবার বুঝিয়ে দিন। ক্রস মাল্টিপ্লিকেশন মেথড, আমাকে 4টে নাম্বার দিয়েছে, বলেছে যে কে বড় হবে বলো। তাহলে কি করলাম? প্রথমে দুটো ভাগ করে নিলাম, যে 4টে টিমের মধ্যে সেমিফাইনাল হয়, তো দুজনের সেমিফাইনাল হলো, এর দুজনের সেমিফাইনাল খেলা হলো। এর মধ্যে খেলা হচ্ছে কি 2 আর 11 ক্রস মাল্টিপ্লিকেশন। নিয়মটা কি? ক্রস মাল্টিপ্লিকেশন মানে ক্রস গুণ হবে। তাহলে 2 এর সাথে 11 গুণ করে কি হচ্ছে? 22।
3 এর সাথে 7 গুণ করে কত হচ্ছে 21। কে জিতলো, 21 বড় না 22 বড়? 22। তাহলে সে ওই জন্য ফাইনালে উঠে গেল। এখানে 7 আর 11 গুণ হয় 77, 5 আর 16 গুণ হয় 80। কে জিতে গেল? 80 জিতে গেল। তাহলে এ ফাইনালে উঠে গেল। এবার ফাইনাল হচ্ছে 2 আর 11 গুণ হয় 22, আর 5 আর 7 গুণ হয় 35। তাহলে জিতে গেল এ। তাহলে এ হচ্ছে উইনার, বা এ হচ্ছে সব থেকে বড়। যদি সব থেকে ছোট চাইতো তাহলে এদের মধ্যে হেরেছে কে? 3 এর 11। এদের মধ্যে হেরেছে কে? 7 এর 16। তাহলে এদের মধ্যে যে হারবে সেই সবচেয়ে ছোট, এ 77, 3 16 48। তাহলে এ হচ্ছে সব থেকে ছোট। বুঝা গেছে? এটা কোন মেথডে করবো? এলসিএম। ভেরি গুড, কারণ এই গুণটা করতে গেলে অনেক ঝামেলা আছে, আর এলসিএমটা আমার খুব ইজিলি বেরিয়ে আসবে। বুঝা গেছে?